মর্নিং, হর মহাদেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু রোহিত সন্দীপ। সো আমরা আজ নাসিক জার্নি স্টার্ট করেছি। তো শুরু হয়ে গেছে আমাদের এখন নাস্তা করা, সেই প্রতিবারের মতন সন্নাবু, সেই আলুর দম আর লুচি, কোনো পরিবর্তন নাই ভাই। তো আজকের জার্নিটা হচ্ছে ত্রয়ম্বকেশ্বর, যেটা নাসিক মহারাষ্ট্রে রয়েছে, যেটা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ। এখন যা টাইম এক্স্যাক্টলি এই টাইমেই কালকে চেপেছিলাম, মানে অ্যাপ্রক্স 24 ঘন্টা হয়ে গেল ট্রেনে আছি আমরা। টোটাল 24 ঘন্টা হয়ে গেল, এখনও মোটামুটি 7-8 ঘন্টা লাগবে, তারপর আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। ট্রেনের জার্নিতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি আজকাল যে 25-30 ঘন্টা জার্নি কিছু বোঝায় না। ফাইনালি 30 ঘন্টা জার্নির পর নাসিকে আমরা নেমে গেছি রাত 1:17 সময়। 12 জ্যোতির্লিঙ্গ ঘোরা, যে 12 জ্যোতির্লিঙ্গ ঘোরার যে টার্গেট, তার মধ্যে 4টা কমপ্লিট হয়ে গেছে। নাসিকে আছে একটা, সেটা দর্শন করে আমরা যাব গুজরাটে। নাসিক রোড, ত্রয়ম্বকেশ্বর মন্দিরের একটা ইমেজ এখানে রয়েছে। নাসিক রোড, এটা হচ্ছে মহারাষ্ট্রের একটা বড় শহর নাসিক, যেখানে আমরা নামলাম। নাসিক রোড জংশনটার নাম। এখান থেকে আমরা এখন বাজে রাত 1:30 বেজে গেলো প্রায়। আমরা এখান থেকে চলে যাব ত্রয়ম্বকেশ্বর সকালবেলা। এখান থেকে জাস্ট 40 কিলোমিটার দূরে হচ্ছে ত্রয়ম্বকেশ্বর মন্দির ভোলানাথের। রাত বাজে এখন 2:30। রুম খুঁজে খুঁজে লাস্টলি 800 টাকার মধ্যে রুম পেয়ে গেছি। এই রাত 3টের সময় আমরা চেক ইন করবো রুমে, চান টান করবো, ফ্রেশ হয়ে 2-3 ঘন্টা রেস্ট নিয়ে সকালে বেরিয়ে যাবো ত্রয়ম্বকেশ্বর দিকে। হর হর মহাদেব। শ্রী ছত্রপতি শিবাজি মহারাজ চক, নাসিক রোড, মানে এটা মুম্বাই যাচ্ছে রাস্তাটা। এখান থেকে মুম্বাই আর বেশি না, অ্যাপ্রক্স 150 থেকে 200 কিলোমিটার, 4-5 ঘন্টার জার্নি। বাজে এখন 6:50, মানে 7টা। আমরা রুম পেয়ে গেছি রাত 3টার সময়। চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এবার বাস স্ট্যান্ড চলে এসেছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটাই বাস স্ট্যান্ড, এটাই রেলওয়ে স্টেশন। আমরা এখান থেকে চলে যাব সোজা ত্রয়ম্বকেশ্বর। এখান থেকে 40 কিলোমিটার, অ্যাপ্রক্স 1.5 ঘন্টার মতো সময় লাগবে। ঠিক সময় আশা করছি পুজো করাবো। এবার প্রশ্ন হচ্ছে রুট একদম সহজ। নিয়ার স্টেশন থেকে যে কোনো জায়গা থেকে খড়গপুর বা আসানসোল এসে গেলে ডাইরেক্ট নাসিকের ট্রেন পাওয়া যায়। সোজা নাসিক এসে গেলে নাসিক থেকে ত্রয়ম্বকেশ্বর একদম সামনে 40 কিলোমিটার। ऑटो नहीं, ऑटो वाला डायरेक्ट 150 रुपये बोलता है। हमारा उधर का गाड़ी ड्रॉप ले आया था इसलिए। সেই মুহূর্তে এরা দুজন ত্রয়ম্বকেশ্বর মন্দির যাওয়ার জন্য ড্রাইভারের সাথে কথা বলছে যে কত টাকা ভাড়া, কতক্ষণ টাইমের মধ্যে পৌঁছাবে, আলোচনা চলছে আমাদের। কথা কমপ্লিট হয়ে গেলেই আমরা গাড়িতে চাপবো। ভাবছি বাসে যাব, বাসে ভাড়া কম। দাদার সাথে ট্যাক্সির কথা হচ্ছে, যদি কমের মধ্যে ট্যাক্সি পেয়ে যায় ট্যাক্সি করে নেবো। তো ফাইনাল ডিসকাস হয়ে যাওয়ার পর আমরা চুজ করলাম বাস, কারণ বাসের ভাড়াটা একদম কম, মাত্র 120 টাকা দিলে 24 ঘন্টার মধ্যে পুরো নাসিকে যত জায়গা ঘুরতে পারো। তো ব্যাস এটাই চুজ করলাম। ত্রয়ম্বকেশ্বর দেবস্থান ট্রাস্ট। এই মুহূর্তে মন্দিরের রাস্তার দিকে যাচ্ছি আমরা। মন্দির চত্বর চলে এসেছি পুরোপুরি এই মুহূর্তে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনাম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাম। ক্লাস 7-8-এ 2টা ইয়ার ছিল সংস্কৃত বলে, সেটা অনেক কাজে লাগছে হিন্দি পড়তে, সত্যি খুব উপকারী হয়। দীর্ঘক্ষণ লাইন অপেক্ষা করার পর আমরা দর্শন করলাম ভোলেনাথের এখানে। কিন্তু তার আগে যতক্ষণ লাইনে ছিলাম লাইভ ফুটেজ চলছিল। কথায় আছে ভক্তিতে পাওয়ার আছে। ব্যাপারটা হচ্ছে ঘরে আমি একটা বেলার খাবার না খেয়ে থাকতে পারি না, আর এখানে কার রাত থেকে না খাওয়া ঠিকঠাক খায়নি, ঘুম নেই, চোখে লাল, কিন্তু কন্টিনিউ লাইনে দাঁড়িয়েছে, এই লম্বা লাইন। এই যে কেউ পার্টিও আমাদের দাঁড়িয়ে আছে না খেয়ে না দে। এই যে না তো কার রাত থেকে প্রচুর খিদা লেগে গেছে, কিন্তু তবু না খেয়ে বাবার পুজোর জন্য দাঁড়িয়ে আছে। মানে ভক্তিতে শক্তি আছে অবশ্যই। ত্রয়ম্বকেশ্বর হওয়ার পেছনে যে কারণ, সেটা হচ্ছে ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 জনের একসাথে এখানে পুজো করা হয়। গর্ভগৃহ অবধি আমরা ভিতরে ঢুকতে পারিনি, লাইভ টিভিতে দেখলাম এবং সামনে গেলাম, একটু সামনে গেলাম, মহাকালের মতন না, সামনে গিয়ে দর্শন হলো, বাকি টাচ করা যায় গেল না। এখানে 3 জন দেবতা একসাথেই বিরাজমান করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবং যদি এখানে সত্যি ভক্তির সাথে এখানে আসা হয় তো অবশ্যই ভগবান তার মঙ্গল কামনা করবে, মনস্কামনা পূর্ণ করবে। হর মহাদেব ওম নমঃ শিবায়। 1752 সালে স্টার্ট হয়েছিল তৈরি করা, 1785 সালে সেটা শেষ হয়ে গেছিলো। সেই সময় প্রায় 16 লাখ টাকার মতন খরচা হয়েছিল এই মন্দিরটা নির্মাণ করার জন্য। শুধুমাত্র কালো কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, আর দেখতেই পাচ্ছ। আর এখানে যেটা মেন, সেটা হচ্ছে গিয়ে পরে যে কি জন্য এটা তৈরি হয়েছিল। ত্রয়ম্বকেশ্বর মানে 3টে দেবতার মিলন এখানে,
তিনটে দেবতার একসাথে পুজো করা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে একসাথে পুজো করা হয়, তার জন্য এটাকে বলা হয় ত্র্যম্বকেশ্বর। উৎপত্তি কী করে হয়েছিল? কারণ ঋষি গৌতমের যে অভিশাপ, সেই সময় ভোলেনাথকে উনি আরাধনা করে পেয়েছিল, যার জন্য ঋষি গৌতমের কৃপায় এই মন্দিরটা এখানে নির্মাণ করা হয়েছিল। তো আমাদের পূজা কমপ্লিট হয়ে গেল, ত্র্যম্বকেশ্বর মন্দির থেকে বেরোচ্ছি। এই যে কাজগুলো করা আছে না একটা সলিড, দারুণ কাজ, পুরোটা পাথরেরই তৈরি। আসার সময় একটু ফাঁকা ফাঁকা ছিল, এখন প্রায় ভিড় হয়ে গেল। মেলার মতন বসে গেছে দু সাইডে, দোকানময়। কচু পাশা দিয়ে বেরোলাম, একটু আখের রস খাবো, সকাল থেকে কিছু খাইনি। আখের রস খাবো, খেয়ে আর আমরা রুমের দিকে যাব। হয়ে যাওয়ার পর আমরা খেলাম এখানে বড়া পাও, এই যে চপ দিয়ে করে। মুম্বাই মানে মহারাষ্ট্রের বেস্ট খাবার হচ্ছে বড়া পাও। আজকে যেখানে প্রয়াগরাজে মেলা হচ্ছে সেটা হচ্ছে কুম্ভ মেলা। এটাও একটা জায়গা যেটা হচ্ছে নাসিক, এখানেও কুম্ভ মেলা হয়, অর্ধকুম্ভ মহাকুম্ভ এই এরিয়ার মধ্যেও হয়। তো আমরা এখানে এসেছি এখন ত্র্যম্বকেশ্বর মন্দিরের সামনে। ছোটোখাটো মেলার মতো রয়েছে, এইখানে সবাই টান করে। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। আমার আরেকটা জ্যোতির্লিঙ্গ দর্শন কমপ্লিট হলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।